মারবো এখানে, লাশ পড়বে পাতারে। সমস্যা কি? আমাকে দেখে কি হিরো আলম মনে হচ্ছে না? আসলে আমি তো হিরো আলম না, আমি তো ম্যাজিশিয়ান। দেখবেন একটা ম্যাজিক দেখাই, এই দেখেন নড়তেছে, দেখছেন নড়তেছে। তালি তালি, ম্যাজিকের জন্য তালি। সমস্যা কি? আমাকে দেখে কি ম্যাজিশিয়ান মনে হচ্ছে না? আসলে আমি তো ম্যাজিশিয়ান না, আমি এই সকল চরিত্রের ধারক। আমি অভিনেতা, আমি নাটক করি, সিনেমা করি, আমি ফুটিয়ে তুলি আমার দেশের সংস্কৃতিকে। তবে কথা তো পাল্টে যায় যখন নাটক সিনেমায় সংস্কৃতির পাশাপাশি অপসংস্কৃতি শব্দটাও চলে আসে। দেখবেন একটা রূপ দেখাই, হ্যাঁ ছোট একটা রূপ। হ্যাঁ ফোন আছে, হ্যালো বেবি কি বলো, বাসা খালি? আচ্ছা রাখো রাখো রাখো, আসতেছি আসতেছি আসতেছি। সমস্যা কি ভাই? আমি নতুন বাসায় উঠবো, কিন্তু আপনারা মনে করে নিলেন সেটাই যেটা অভিনয় করে দেখানো। আসলে খুব কষ্টের মধ্যে আছি, নাটক করতে হয়, সিনেমা করতে হয়, অভিনয় করতে হয়। কিন্তু দেখেন আমাদের দেশের নাটক সিনেমার গল্পগুলো কেমন কেমন। আমাদের দেশের নাটক হয় অশ্লীলতা নিয়ে, কিন্তু আমাদের নাটক হয় না রিফাতকে নিয়ে। আমাদের সিনেমা হয় না তনুকে নিয়ে। আমাদের নাটক হয় না নুসরাতকে নিয়ে, যাকে পুড়িয়ে দেওয়া প্রতিফুটো কেরাসিন থেকে বেরোচ্ছিল বিস্তিরি অপসংস্কৃতির গন্ধ। হ্যাঁ নাটক হয়নি, সিনেমা হয়নি। আপনারা প্রতিবাদ করেছিলেন বড় বড় প্লে গাড়ি লিখে, আমি দেখেছি। আপনারাই, হ্যাঁ সেই আপনারাই নিজেরাই রাতের বেলায় হারিয়ে যান অশ্লীলতার বিলালয়। এটাই কি সভ্য সংস্কৃতি? আচ্ছা আপনারা কি আমাকে 5টা নাটকের নাম বলতে পারবেন যেখানে দেখানো হয়েছে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী, যেখানে দেখানো হয়েছে সমাজ পরিবর্তন করার নিয়ম, যেখানে দেখানো হয়েছে এক ধর্ষিতা পরিবারের হাহাচারি? একটা নাটক দেখাতে পারবেন? পারবেন না। কেন? নাটক হয়নি। আচ্ছা রাজনকে নিয়ে কেন কোনো নাটক হলো না? কেন কোনো সিনেমা হলো না? নাকি তার গল্পটা বেশ ভালো না? লোহার রড দিয়ে নৃশংসভাবে পিটিয়ে যাকে হত্যা করা হয়েছিল, আমার আর মারিস না, মারিস না, একটু জল জল, মারিস না, মারিস না। নাটক হয়নি, সিনেমা হয়নি, হবেই বা কেন? কারণ তার গল্পটা তো বেশ ভালো না। আচ্ছা বাদ দিন রাজনের কথা, মীর মুগ্ধকে নিয়ে কেন কোনো নাটক হলো না? কেন কোনো সিনেমা হলো না? আন্দোলনের সময় জল বিতরণ করতে গেলেও যিনি শহীদ হয়েছিলেন, বুকে গুলি খেয়ে পর্যন্ত বলেছিলেন ভাই জল লাগবে, জল, ভাই পানি লাগবে, পানি, ভাই পানি নেন, ভাই 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 পানি নেন, ভাই পানি লাগবে। নাটক হয়নি, সিনেমা হয়নি, হবেই বা কেন? আমাদের কাছে তো খুব ভালো ভালো গল্প আছে। এই শাপলা আমি না তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি কুদ্দুস। এই শাপলা চলো আমরা পালিয়ে যাই। হ্যাঁ চলো কুদ্দুস। আচ্ছা ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, পলায়ে যাই। এটাই নাটক? এটাই সভ্য সংস্কৃতি? বাহ 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 বাহ। আজ লজ্জা হয়, নিজেকে অভিনেতা হিসেবে লজ্জা হয়। আমাদের নাটক, আমাদের সিনেমায় আমাদের ঠেলে দিচ্ছে অশ্লীলতার দিকে। অথচ আমাদের নাটক হতে পারতো সমাজ পরিবর্তন করার হাতিয়ার। অথচ আমাদের নাটক হয় শাপলাকে নিয়ে কুদ্দুসের পালিয়ে যাওয়া। আমাদের নাটক হতে পারতো তিতুমিরের বাঁশের কেল্লা তৈরির ঐতিহাসিক কাহিনী। আমাদের নাটক হতে পারতো হৃদয়কে নিয়ে যাকে নৃশংসভাবে গুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের নাটক হতে পারতো আবু সাঈদকে নিয়ে যে গণতন্ত্রের জন্য নিজের জীবন দিয়েছিলেন। অথচ আমাদের নাটক হয়, থাক বলে আর কি হবে, থাক বাদ দেন। জি স্যার আসতেছি, স্যার আসতেছি। আসলে ভাই শুটিং থেকে আইসি তো প্রডিউসার ডাকতেছে, আসতেছি স্যার আসতেছি। পরিশেষে একটা কথা বলবো, বাংলাদেশে এখনো কিছু মানুষ আছে যারা সভ্য সংস্কৃতিটাকে আঁকড়ে ধরে বেঁচে আছে, যারা সব সময় চায় বাংলাদেশের আকাশে বাতাসে সভ্য সংস্কৃতির পতাকা উত্তোলন হোক। আমি মনে প্রাণে বিশ্বাস করি অবশ্যই বাংলাদেশের মাটিতে একদিন সভ্য সংস্কৃতির পতাকা উত্তোলন হবে। ধন্যবাদ।